আওয়ামী লীগের তথাকথিত সহসভাপতি নামধারী এবং দুর্নীতিবাজ কুদরতে এলাহি এই ব্যাংকের চেয়ারম্যান হয়ে এসে আমাদের জমজমাট একটি ব্যবসা পরিচালনা করার দ্বিতল ভবন ছিল, সেটিকে তারা টাঙ্গাইলের দুর্বৃত্তদের সঙ্গে নিয়ে আমাদের এই 150 দোকান মালিককে উচ্ছেদ করে এখানে বহুতল ভবন নির্মাণ করে। আপনারা অবগত আছেন যে দীর্ঘ 10 বছরের ইতিহাস না বলে আমি শুধু আজকে সংক্ষিপ্তভাবে বলতে চাই, এখানে যারা নতুন দোকান বরাদ্দ দিয়েছেন সেখানেও দুর্নীতি করেছেন। আজকে একত্রে বসলে ওনারা সবই জানতে পারবেন এবং ওনারা ডকুমেন্ট পাবেন। ওনাদের যে টাকা বেহাত হয়ে গেছে সেই জিনিসটি আমরা প্রমাণ করতে সামর্থ্য হয়েছি। আমি রাহেলা জাকির সমবায়ী ও দোকান মালিক সমিতির আহ্বায়ক হিসাবে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করি। হাইকোর্টে প্রথমে করি, সেটি পরে সুপ্রিম কোর্টে যায়, একটি মামলা দায়ের করি দুদককে অর্ডার করানোর জন্য যে কোনোভাবেই আওয়ামী সন্ত্রাসী এবং ফ্যাসিস্ট সরকারের সাথে পেরে উঠতেছিলাম না। তখনকার সময়ে টাঙ্গাইলে যারা ছিলেন তারা সকলেই কুদরতে এলাহির পকেটে ছিলেন। আমি বারবার দুদকে মামলা করেও সেটি খুব বেশি দূর নিতে পারতাম না, ফাইল গায়েব হয়ে যেত। এক পর্যায়ে আমি হাইকোর্টের মাধ্যমে দুদককে অর্ডার করি যে দুর্নীতি তদন্ত করার জন্য প্রতি বছরের অডিট রিপোর্ট সহ এবং নতুন দোকানদারদের কাছ থেকে যে পরিমাণ টাকা তিনি সংগ্রহ করেছেন তার 3 ভাগের 1 ভাগ এখানে ব্যয় করেছেন, 2 ভাগ টাকা উনি আত্মসাৎ করেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট সরকার ও তার ভয়ঙ্কর দোসর দুর্নীতিবাজ কুদরতে এলাহি দলীয় প্রভাবকে খাটিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলতান আলমের সাথে যোগ সাজগে আরো 7 জনের যোগ সাজসে অন্যান্য লোকজনের সহযোগিতায় দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এই মুহূর্তে ব্যাংকটি একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। একই সাথে ব্যাংকের সমবায় সুপারমার্কেটের উন্নয়নের নামে একটি অত্যন্ত জমজমাট মার্কেট ভবন করার কথা বলে 10 তলা মার্কেট করার, সেখানকার ব্যবসায়ীদের নতুন ভবন দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে তাদের নিকট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নেন। যার পর নাই এই দীর্ঘদিনেও ভবনের নির্মাণ কাজ সম্পন্ন না করে আদায়কৃত কোটি কোটি টাকা কুদরতে এলাহি খান গং এবং চক্র আত্মসাৎ করে বিদায় নিয়েছে ফ্যাসিস্ট সরকারের সাথে সাথে, ফ্যাসিস্ট সরকার প্রধান পলায়নের সাথে সাথে। ইতিমধ্যে সমবায় মার্কেটের পুরাতন ব্যবসায়ীদের অনেকেই পথে বসেছেন এবং 30 জন মালিক মৃত্যুবরণ করেছেন। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এদিকে বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয় টাঙ্গাইল শাখা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আলোচিত দুর্নীতির বিষয়ে ব্যাপক তদন্তের মাধ্যমে, ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে কুচক্রী কুদরতে এলাহি খানদের চক্রদের কয়েকজনের বিরুদ্ধে দুদক জেলা কার্যালয় টাঙ্গাইলে প্রতিজনের নামে 5টি করে ধারায় 5টি মামলা দায়ের করেছেন। বিগত 15 থেকে এই 16 অর্থ বছর পর্যন্ত 2023-24 অর্থ বছর পর্যন্ত টাঙ্গাইল কেন্দ্রীয় ব্যাংক লিমিটেডের 10 তলা শপিং কমপ্লেক্সের প্রকল্পের দোকান বরাদ্দের গ্রহীতাদের নিকট থেকে অগ্রিম জামানত রসিদ মূলে আদায় করে 11,13,55,000 টাকা চেকের মাধ্যমে যৌথ স্বাক্ষরে উত্তোলন করত ঠিকাদারের নাম ভাঙিয়ে অগ্রিম ব্যবহার করে মিথ্যা ভাউচার বানোয়াট সৃষ্টি করে তাদের মাধ্যমে এই 11,13,55,000 টাকা আত্মসাৎ করেছেন। অন্য আসামিরা নিজেরাও লাভবান হওয়ার জন্য এহেন ঘৃণ্য কাজের কুদরতে এলাহিকে সহযোগিতা করেছে অসৎ উদ্দেশ্যে আলোচ্য অর্থ বছরের অডিট বিধি মোতাবেক সম্পাদন না করে উক্ত টাকা আত্মসাৎ করেছেন। সাংবাদিক বন্ধুরা, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাদের পুরাতন 155 জন সহ
নতুন সম্ভাব্য আমার জানা মতে আরও 150 জন নতুন বরাদ্দ গ্রহীতা হতে পারে, তার অধিকও হতে পারে। ব্যক্তিগতভাবে এই অপূরণীয় আর্থিক ক্ষতির জন্য আমরা সকলে মিলে এই সমবায় ব্যাংকটিকে একটি ধ্বংসস্তূপে যে পরিণত করেছে তার থেকে রক্ষা করব। আমরা দাবি করছি টাঙ্গাইল জেলার দুদক অনতিবিলম্বে যাদের নামে মামলা করেছেন তাদেরকে গ্রেপ্তার করেন।